ফের 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস সেতুর চাঙড় খসে পড়ে শনিবার। আর এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো মালদা শহরের রামনগর কাছারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রামনগর কাছারি এলাকায় বাইপাস সেতুর নিচে কয়েকজন মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করছিলেন। ওই সময় হঠাৎ করেই সেতুর তলা থেকে সিমেন্টের চাঙড় খসে পড়ে, যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা। মাছ বিক্রি করছিলাম, ব্রিজ থেকে দৌড় করে ছুটে পড়ছে। তারপরে কি আস্তে আস্তে বাড়ছে? ওটা বাড়ছে, কমছে না, বাড়ছে। হ্যাঁ, গাড়ি গেলে ওরকম হচ্ছে আর নিজের মনেও পড়ছে। তাতে বিপদ হতে পারে তো, কারো মাথায় পড়লে। হ্যাঁ, হতেও পারে। ব্রিজে যারা কাজ করেছে তারা এখানে দেখছিল, আমি গিয়ে দেখলাম যে আমাকে ধরে পড়ছে। আর মাথায় পড়লে ওটা তো বিপজ্জনক ক্ষতি হবে। তারা হঠাৎ করে এই চাঙড় ভেঙে ওটা আতঙ্ক তো। হ্যাঁ, অবশ্যই আতঙ্ক। এই ঘটনার খবর পেয়ে এনএইচআই কর্তৃপক্ষ রামনগর কাছারি এলাকায় ছুটে যান। তারা গোটা বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করেন। যদিও সেতুর চাঙড় খসে পড়ার ঘটনায় তারা সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি। তবে এই নিয়ে দ্বিতীয়বার রামনগর কাছারি এলাকায় বাইপাস সেতুর চাঙড় খসে পড়ার ঘটনায় জনমানসে চাঞ্চল্য তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে শনিবার একাধিক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হলো পুরাতন মালদার শাহপুর 2 নম্বর বিমল দাস কলোনি এলাকায়। জানা গেছে, ওই এলাকাতেই রয়েছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র। এদিন গ্রাহক সেবা কেন্দ্রেই গ্রাহকদের একাংশ বিক্ষোভ দেখান। তারা অভিযোগ করে বলেন, গ্রাহক সেবা কেন্দ্রের মালিক হামেশাই তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টাকা প্রদানে গড়িমসি করে, বিভিন্ন অজুহাত দেখিয়ে ঘোরাতে থাকে। এছাড়াও মাঝে মধ্যে যে পরিমাণ টাকা ব্যাংকে জমা দিয়ে যান সেই টাকা অ্যাকাউন্টে দেখতে পাওয়া যায় না। কেন এই ধরনের ঘটনা ঘটছে তা জানতে গেলে নানান অজুহাত দর্শানো হয়। তাই এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্যই আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পয়সা উঠাতে তো মিলন বলেছিল ব্যাংকওয়ালা কালকে আসো, কালকে 12টার দিকে বলে ফের আজকে ডাকলো। দিয়ে ফের টিপ নিয়ে ব্যাংকে গেল, ব্যাংকে ওখানে পয়সা নিয়ে আসলো। তারপর লোকজন আসলো, তারপর পয়সা দিল। ফিঙ্গারপ্রিন্ট কবে নিয়েছিল? ফিঙ্গারপ্রিন্ট পরশু দিন নিয়েছিল। হ্যাঁ, টাকা আজকে দিল। কি কারণে ঘুরেছিল? কি বলছিল? বলছে লিঙ্ক নেই আর কিছু নেই, এরকম বলছে। আধার কার্ডের লিঙ্ক নেই। আমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হলো, সই নেওয়া হলো কবে? আজকে 11টার সময় এসছে। দিয়ে এখন বলছে আজকে টাকা দেওয়া হবে না, আধার লিঙ্ক না করলে টাকা পাওয়া যাবে না, সোমবারে আসো, সোমবারে টাকা পাবে। তো আমার আজকে খুবই দরকার টাকাটা। আমার ব্যাংকে টাকা থাকতে আমি কেন পাবো না? আর আমাকে 10,000 টাকা মাইনাস করা হয়েছে। 20,000 টাকা ব্যাংকে আছে, 10,000 মাইনাস দেখাচ্ছে। কেন দেখাচ্ছে দেখলেন? ওটা ওখান থেকে কেটে নিয়েছে মিলন, বলছে আজকে পাবা না, সোমবারে পাবা। ওদের এইরকমই বক্তব্য যে আগে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়, টাকা দেয় না, পরে আসো, 12টার সময় আসো, 1টার সময় আসো, কালকে আসো, পরশু আসো। এরকম কতদিন ধরে করছে? অনেক দিন থেকেই করে। এই বিষয়ে গ্রাহক সেবা কেন্দ্রের মালিক মিলন মাহাতোকে ধরা হলে তিনি বলেন, গ্রাহকরা যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয়। আধার লিঙ্ক ফেল থাকার কারণে মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়। বিষয়টা হচ্ছে কি যে আমি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকে আমি বলে দিই, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার আগে কিন্তু বলে দিই যে আপনি কি 10 মিনিট বসতে পারবেন, টাকা কিন্তু মোটামুটি 12টা 12:30 লাগবে। মানে সেই টাইমটাতে আমি ব্যাংক থেকে ক্যাশ নিয়ে এসে প্রত্যেক গ্রাহককে পেমেন্ট করি। সেটা ওনারা প্রত্যেকেই জানেন। সন্ধ্যেবেলাও কাজ করে আমাকে রাত্রে 8টা পর্যন্ত কাজ করতে হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমার মোটামুটি 5:30 বাজতে ক্যাশ শেষ হয়ে যাচ্ছে। এবার তখন কি হচ্ছে, তখন ওই কাস্টমারকে বলি যে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেবে, ক্যাশ কিন্তু আজকে হবে না, কালকে নিতে হবে। ওনার এখানে সইটাও নিয়েছে পর্যন্ত, যে ওনাকে বলে দিয়েছি যে আপনার যদি এমার্জেন্সি থাকে দিদি আপনি 12:30টার সময় আসুন। প্রত্যেকে এখানে আছে, এখানে প্রত্যেককে আমি 12:30 থেকে 1টার মধ্যে আমি ডেকে দিই। প্রত্যেককে আমি 12:30 থেকে 1টার মধ্যে ডাকি। ওনার 10,000 টাকা কোথায় গেল? ওনার 10,000 টাকা উইথড্রল হয়েছে, ওনাকে পেমেন্ট করার জন্যই তো আমি এখানে ডেকেছি। আমি ওনাকে আপনি তো একবারও বলেননি যে আপনার টাকা তোলা হয়ে গেছে। আমি বলেছি, এখানে বলেও দিলাম ওনাকে যে তুমি যদি আরো 10,000 যেটা তুলবা সেটা সোমবারে তুলতে পারবা, যেহেতু আমাদের লিমিটেশনটা হচ্ছে 10,000 পর্যন্ত। এদিকে এই বিক্ষোভ উত্তেজনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ গিয়ে গ্রাহকদের মুখ থেকে প্রথমে গোটা ঘটনা শোনে। এরপর আগামীতে যেন এই ধরনের সমস্যা তৈরি না হয় এই ব্যাপারে গ্রাহক সেবা কেন্দ্রের মালিককে পুলিশ সতর্ক ও হুঁশিয়ার করে বলে জানা গেছে।